এবারে সূচক বলছে যে সারা বিশ্বব্যাপী দুর্নীতির অবস্থাটা আগের তুলনায় আরো খারাপ হচ্ছে। বাংলাদেশের রেজাল্টটা হচ্ছে যে বাংলাদেশ এবার 24 পেয়েছে 100-র মধ্যে, যেটা যেটা স্কোর হিসাবে 2024-এর তুলনায় 1 পয়েন্ট বেশি, এবং উপর দিক থেকে হিসাব করলে 1 পয়েন্ট উপরে। গতবার ছিল 151, এবার 150। তবে স্কোরটা হচ্ছে যে আমাদের এবার হচ্ছে যে নিচের দিকে কাউন্ট করলে এবার স্কোরের হিসাব, মানে একই স্কোর কিন্তু একাধিক দেশ পায়, পরে আমি তালিকায় দেখাবো, একই স্কোর একাধিক দেশ পায়। সেই হিসাবে হিসাব করলে বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে ত্রয়োদশ সর্বনিম্ন, অর্থাৎ 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা মানে আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে মানে সোর্সেসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে, ইতিবাচক মূল্যায়ন করেছে। দ্য ফ্যাক্ট দ্যাট চোরতন্ত্র ওয়াজ ডিফিটেড, চোরতন্ত্রকে যে পরাভূত করা হয়েছে সেটাকে ইতিবাচকভাবে দেখা হয়েছে, যার ফলে একটা স্কোর 1 পয়েন্ট বেড়েছে। বাংলাদেশ রিমেইন সেকেন্ড লোয়েস্ট অ্যামাংস 8 সাউথ এশিয়ান কান্ট্রি। আমাদের দক্ষিণ এশিয়া যে 8টা দেশ আছে তার মধ্যে এবারও আফগানিস্তানের পরে আমরা দ্বিতীয় সর্বনিম্ন, খুবই এম্বারাসিং যেটা। এবং ফোর্থ হচ্ছে যে 37টা এশিয়া প্যাসিফিক দেশ আছে এই তালিকায়, যার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন, এবং 37টা এশিয়া প্যাসিফিক দেশের মধ্যে আমরা চতুর্থ। আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে, নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে, নিঃসন্দেহে। আপনারা জানেন, আমরা জানি, সবাই জানি। অর্থাৎ নির্বাচনে তারা তাদের ভূমিকা পালন করছে। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগের সমর্থন কর্মী, নেতা কর্মী, মাঠ পর্যায়ে সারা দেশে যারা আছে, প্রথমটা করছে যারা দেশের বাইরে, দেশের ভিতরে অনেকে আছে, তাদের এজেন্টস আছে, তাদেরকে দিয়ে করাচ্ছে সহিংসতা সহ বিভিন্ন ধরনের নির্বাচনের পরিস্থিতিকে সংকটময় করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিরাট প্রজেক্ট আছে তাদের, যেটার মধ্যে আবার তাদের আশ্রয়কারী দেশের ইন্ধন থাকতে পারে। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আওয়ামী লীগের যারা ভোটার জেলে আছেন, এরকম ভোটাররা তো ভোট দিয়ে ফেলেছেন নেতা, কি আপনারা এগুলো দেখেন? আপনারাই তো প্রতিবেদন করেছেন। তারপরে মাঠ পর্যায়ে কি হচ্ছে? আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দলে যোগ দিচ্ছেন না, নেতাকর্মীরা বিভিন্ন দলে ভোটে প্রচার করছেন না একসাথে বলে মিশে। তো আওয়ামী লীগ তো সক্রিয়, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করছে। কে এটাকে আওয়ামী লীগ বাদে নির্বাচন বলে? আমি তো বুঝি না কোন যুক্তিতে বলা হয়। সো সেই বিষয় আলাদা। আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, সেটা সেই ভূমিকাটা আওয়ামী লীগকে পালন করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। আওয়ামী লীগের আজকে যে অবস্থা, সেটার জন্য সবচেয়ে আগে দায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ঠিক আছে? এবং সেই দায়টা যদি তারা গ্রহণ করে, স্বীকার করে তারা যদি অনুশোচনা করে, তারা যদি রাজনীতি ফিরে আসতে চায়, আই থিঙ্ক এই দেশের মানুষ ঠিকই তাদেরকে মেনে নেবে।